Please mind the gap between the train and the platform. পরবর্তী স্টেশন মহাকরণ। পরবর্তী স্টেশন হাওড়া। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে আমরা এখন জার্নি করছি বাগ এক্সপ্রেস ট্রেন নাম্বার 13019। আমরা আজকে জার্নি করছি হাওড়া থেকে তালসিংসারাই, যেটা বিহারে পড়ছে। আমাদের একটা বন্ধু, ওর বিয়ে আছে, তাই জন্য আমি আর অনিমেষ আজকে জার্নি করছি। এ যাইছে 13019। এটা আমাদের হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। তো কোচ আমাদের B1 দিয়ে। B1, তো চলো বোর্ড করা যাক তাহলে। উঠে গেছি। আমাদের একটা 39 আছে আর একটা 34 পড়েছে, একটা সাইড লোয়ার আর একটা মিডিল বার্থ আছে। তো চলো যাওয়া যায়। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, আমি জার্নি করছি আর মাইকটা অনিমেষের কাছ থেকে ধার নিয়েছি। এই ট্রিপ করার পর আশা করি আমরাও মাইকটা চলে আসবো। তো চলো সিটে গিয়ে আবার বসে যাই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়ে দেখো ট্রেনটা ছেড়ে আবার দাঁড়িয়ে গেল। আমাদের ট্রেন এখন হাওড়ার আউটারেই আছে। সময় হচ্ছে 10টা বাজতে 7 মিনিট। আমরা ভেজ থালি অর্ডার করেছি, যেটা প্রাইস বললো 130 করে। জানি ওভার চার্জ করছে, তাও কিছু করার, কমপ্লেন কর ওভার চার্জ। ট্রেনে উঠতে দেরি, বাট ওভার চার্জিং হতে দেরি নেই। 14 বোতল 15 টাকা দিয়ে কিনেছি দুটো। আর এরপর খাবার অর্ডার করেছি ভেজ থালি, 130 টাকা করে বলেছে। যেমন কাশ্মীর যেমন বলছে A1 খাবার খুব ভালো হবে নাকি। তো আসুক, তারপর দেখাচ্ছি কেমন ভালো হবে। লিলু আবার করছি। 10টা 15 আমাদের ফার্স্ট স্টপ শ্রীরামপুর। আমরা ঢুকে গেছি। কিন্তু আমাদের এই জার্নির টোটাল 21টা স্টপেজ আছে, তার মধ্যে সবে একটা গেলে এখন 20টা বাকি। মানে 21টা, তার মধ্যে 22তমতে আমরা নামব। আপাতত 20টা স্টেশন এখনও বাকি। আর ফার্স্ট স্টপ শ্রীরামপুর। তো আমাদের খাবার চলে এসছে, ভেজ থালি নিয়েছি। এখানে ভাত আছে, রুটি আছে দুটো, ডাল আর সবজি, আর হচ্ছে সোনপাপড়ি অ্যান্ড চাটনি। তো চলো খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। পিৎজা সাইজ আমার এক হাতের থেকেও কম সাইজ, মানে কম, ঠিক আছে। ডালটা তো নুনে পুরো ভরা, এই সবজিটা তাও একটু ভালো। এটা হচ্ছে টয়লেট, এখানে একটা বেসিন আছে যেটা জল পড়ছে ভালো, হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে ইন্ডিয়ান কোনো, আর সবই ঠিক আছে, বাট একটু স্মেলি, প্রচণ্ড স্মেলি আছে। তো এদিকে তোমার দুটো সিট, একটা 39 যেটা সাইড লোয়ার, যেটা অনিমেষের মধ্যে কবজা করে নিয়েছে, আর একটা হচ্ছে 33, আর এটা 33 যেটা হচ্ছে মিডিল বার্থ। এটা দেখা কি হয়েছে, জীবনে প্রথম মিডিল বার্থ। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো টকটক আওয়াজ শুনতে পাচ্ছি মেবি, ট্রেনে আওয়াজ হচ্ছে, বৃষ্টির আওয়াজ। তো চলো, আই থিঙ্ক আমি এবার বেডিং করে শুয়ে পড়বো। তো যাওয়া যাক। তো এখানে হাইওয়ে পাশে, আর এখানে পাশে রেল। হাইওয়ে এটা আসানসোল কানেক্ট করছে, যেটা আমরা আসার সময় আসবো, তখন আমরা আবার ট্রেনের রুট দেখিয়ে দেবো তোমাদের। তো চলো যাওয়া যাক। ট্রেন প্রায় 124 125 গ্রাম স্পিডেই চলছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে ছিটা ফোটার আওয়াজ আসছে প্রায়। আবার স্পিড এখন কমিয়ে দিল, 121 গ্রাম চলছে, আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাগ এক্সপ্রেস নামকরণ হয়েছে ফেমাস পশুর নামে, টাইগার, যেটা। তো আমাদের এই বাগ এক্সপ্রেস কানেক্ট করে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরাখণ্ড কাঠগোদাম অবধি। এই ট্রেনটা কভার করে মেজর স্টেটস, যেটা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ অ্যান্ড লাস্টে উত্তরাখণ্ড। তো এটাই মেজর। আর ট্রেন আগে ICF করছিল, রিসেন্টলি LHB আপগ্রেড করেছে। তো এটাই ছিল ট্রেনের হিস্ট্রি। তো এখানে আমাদের এখন বর্ধমান ঢুকছে। বর্ধমান ঢুকতে ঢুকতেই আমরা বৃষ্টি এত পেয়েছি, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। এখানে মনে হচ্ছে সীতাভোগ, এটা অনিমেষ বলছিল তো সীতাভোগ আনতে গেছে, মানে বলছিল না, গেছেই। আর আমাদের ট্রেন আপাতত টাইমেই আছে,
বৃষ্টির জন্য 130 ফ্ল্যাট চলতে পারছে না। আসুক, দেখি অনিমেষ আনে কিনা সীতাভোগ। যদি আনে তাহলে দেখাবো, আর না আনলে ঘুমিয়ে পড়বো। তো এখানে আমি এবার আমার বেডশিটটা তৈরি করব, কারণ রাত হচ্ছে যেহেতু। রাত যত বেড়ে চলে মন বোঝে প্রেমের মানে, কিন্তু এখানে আমি প্রেমের মানে বুঝবো না, এখানে আমি ঘুমের মানে বুঝবো। তো বালিশ মাল দিয়েছে, দেখি কি কি আছে। মোছার জন্য দিয়েছে, কি মোছার জন্য সেটা তোমরা বুঝে নাও। এটা সকলের টিস্যু পেপারের কাজে হয়ে যাবে। টিস্যু পেপার মোছা, মানে নিজের জিনিসপত্র মোছা টিস্যু পেপার, যেটা আমি অনিমেষের এখানে রেখে দিলাম, যেটার মালিক এখন অনিমেষ, আমি না। তো তোমাদের বিছানা করা আজকে শেখায়, চলো। অনেকদিন তো ক্লাস টাস না হয়, আজকে ক্লাস নিই। ক্লাসেস বাই রূপম দেবনাথ। তো মাইকটা এখানে লাগাই, ধার করা মাইক। প্রথমে এটাকে খুলবে, দেখ কত বড় হয়ে যাবে। দেখি এরম করবে, ডাবল ফোল্ড করে। হয়ে গেল। একটা ভিডিও দেখছিলাম, ইনস্টাগ্রামে আসছিল যে মানে বেডিং করা অলরেডি, ওই জিনিসটা এর পরের জার্নিতে আমি নেব। তো চলো এটুকুই, ঘুমানো যাক। তো আজকের জন্য তাহলে এটুকুই। গুড নাইট ফ্রম বর্ধমান। তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। টাইম হচ্ছে 7:05। আমরা এখন আছি বিহারে ঢুকে গেছে অনেকক্ষণ আগেই। আর আমরা এখন একটা স্টেশন পার করব, সরি স্টেশনে ঢুকবো। এখানে এত ছোট ছোট স্টেশন দাঁড়াচ্ছে, আর ভাল লাগছে না। আর 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা দার্জিলিং নেমে যাব। নেমে আপনাদের একবারে দেখাবো, কারণ আমার মাথা আর ভাল লাগছে না। রাতে এত জায়গায় এতবার লুক করেছে ট্রেনকে, আর কি বলবো। বাট একটা ভালো, রাতে 2.5 ঘন্টা লেট ছিল, সেটাকে কভার করে এখন অন টাইমে ট্রেন চলছে। সেরাই নেমে গেছি, খুব একটা বড় স্টেশন না, বেসিক স্টেশন। তো এখান থেকে আমরা এবার এক্সিট পয়েন্ট থেকে টোটো ধরবো, দিয়ে যেখানে লোকেশন দিয়েছে ওখানে যাব। তো চলো যাওয়া যাক। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম ডালসিং সারাই বিহার। আমরা নেমে গেছি, আমরা এখন টোটো ধরেছি এখানে। এখান থেকে আমরা এখন যাবো কী জায়গা হলো, 32 নম্বর ভিআইপি কলোনি, 32 নম্বর ভিআইপি কলোনি। ওখানে গিয়ে ফোন করবো, আবার দেখি কী বলে। তো চলো যাওয়া যাক। আমাদের রুম এখানে লাগেজ রেখেছি, টিভি আছে একটা, এসি আছে একটা, ফ্যান ট্যান সব কিছুই আছে। তো চলো ফ্রেশ ট্রেশ হওয়া যাক। তো জাস্ট একটু আগে পৌঁছালাম, আমাদের ট্রেন মোটামুটি টাইমে ঢুকেছে, 2-5 মিনিট লেট করেছে, কিন্তু কালকে রাতে 2 ঘন্টার উপর লেট ছিল। তো সেটা থেকে কভার করে রাতে মোটামুটি টাইমে ঢুকিয়ে দিয়েছে। আর তোমরা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যদি আসতে চাও, ট্রেন অনেক আছে, আমি ট্রেনের সেগুলো সব ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো সো বাই বাই।